কর্মসূচি বা মূল যে বিষয়টাকে ফোকাস করে আমরা দাঁড়িয়েছি সেটা হচ্ছে যে আমরা বারবার করে বলছি যে দেশে নারী নিরাপত্তার কোনো বালাই নাই। বিষয়টা আসলে এরকম হয়ে যাচ্ছে, আমরা বারবার বলছি যে নারীদের নিরাপত্তা চাই, তারপরও আপনি দেখলেন যে পল্লবীতে ধর্ষণের মতো এরকম একটা ঘটনা ঘটলো। শিক্ষার্থীটার বয়স কত? শিক্ষার্থীটার বয়স সর্বোচ্চ 8 থেকে 9 বছর। তার মা তাকে স্কুলে দিতে গিয়ে হঠাৎ করে দেখে রুমে নাই। সে যখন পাশের ফ্ল্যাটে যায় দেখে যে বাইরে একটা জুতা। তার মা আতঙ্কিত হয়ে যায় এবং বারবার করে গেটে বাড়ি মারে যাতে তার মেয়ে বের হয়ে আসে, কিন্তু তার মেয়ে বের হয়ে আসে না। পরবর্তীতে তারা কি দেখে? পরবর্তীতে দেখে ভিতরে ঢুকে যে সেখানে তার শিশুর মাথা আলাদা করা, শরীর বিচ্ছিন্ন এবং ধর্ষককে পালিয়ে যেতে সহায়তা করছে একজন নারী। আমি বলতে চাই যে এরকম একজন অপরাধী কিভাবে ছাড় পেয়ে যেতে পারে? আপনারা দেখছেন যে এই অপরাধী লোকটা এর আগেও অপরাধী ছিল, এর আগেও সে ছাড় পেয়েছে, এরপরও প্রশাসন তাকে কোনো আসলে বিশেষভাবে নজরদারি করেনি। এই জন্য ধর্ষণের ঘটনাগুলো বেড়েই চলছে। আপনারা দেখেন তনু হত্যার বিষয়টা দেখেন, আপনারা এই ছোট্ট শিশুর হত্যার বিষয়টা দেখেন, আবার আপনারা দেখেন যে এর আগে আমরা আসিয়ার হত্যার যে বিষয়টা দেখেছি, আসিয়ার হত্যার সময়ও আমরা একইভাবে মানববন্ধনে এইভাবে দাঁড়িয়েছিলাম, কোনো উপকার নাই। আমরা কার কাছে আসলে কি চাইবো? নির্বাচিত সরকার হয়ে আসার পরও যদি এরকম নিরাপত্তাহীনতার একটা পরিবেশ থাকে, তাহলে তো আসলে আমি নিজেকে নিয়েও শঙ্কিত যে আমি আসলে এই বাংলাদেশে কতদিন বেঁচে থাকতে পারবো, বা আমি আসলেই এই বাংলাদেশে ঠিকভাবে বেঁচে থাকতে পারবো কিনা। আমাদের চোখে উল্লেখযোগ্য কোনো প্রতিবাদ চোখে পাই না। আপনি দেখেন এত বড় একটা ঘটনা ঘটলো, এটা নিয়ে আপনি বামদের কোনো প্রতিবাদ দেখতে পাচ্ছেন না, আপনি এটা নিয়ে দেখতে পাচ্ছেন না কোনো বিশেষ রাজনৈতিক ব্যক্তিবর্গের কোনো দলের পক্ষ থেকে কোনো এজেন্ডা। তার মানে কি আসলে তারা ধর্ষণ বিষয়টাকে স্বাভাবিক করে ফেলছে? এই প্রশ্নটা তো আমারও, যে তারা কেন আসলে প্রতিবাদ করছে না? তারা দেশের জনগণের মাধ্যমে নির্বাচিত সরকার হওয়ার পরও এই বিষয় নিয়ে তাদের কোনো মাথা ঘামানো নাই। উল্টা আপনি দেখেন কয়েকদিন আগে একটা কল রেকর্ড ফাঁস হয়ে গেল, বললো যে হচ্ছে যে ঢাকা থেকে বড় নেতা যাবে, তার জন্য 13 বছরের একজন নারীকে প্রয়োজন। তো আসলে তারা নিজেরাই যেহেতু এই কাজগুলো করে বেড়ায়, তাহলে তো তারা খুবই স্বাভাবিক যে তারা প্রতিবাদ করতে দাঁড়াবে না, কারণ তারা নিজেরাই তো আসলে ধর্ষককারীর দল। আবার আপনি বামদেরকে দেখেন, বামদের তো আসলে কোনো কিছুর বালাই নাই, তারা তো নিজেরাই কি করে দেখেন। তো তারাও যে আসলে প্রতিবাদ করতে দাঁড়াবে, এটা তো তাদেরকে আমরা দেখতে পাচ্ছি না। কারণ এই অপরাধগুলো বন্ধ হয়ে গেলে তাদের নিজেদের ভোগ বিলাসটাই বন্ধ হয়ে যাবে। কেউ কি চাইবে নিজের পায়ে কুড়াল মারতে? এটা অবশ্যই আমি বলবো যে তাদের এই বিষয়গুলোতে মাথা ঘামানোর মতো কোনো বিষয় তারা মনে করছে না। ওই যে যেরকমটা বলা হচ্ছে যে ঘরের ভিতরে গিয়ে নিরাপত্তা দিয়ে আসবো কিনা, এটা তো সংবিধানে নাই যে কোনো এই 7 বছরের কোনো নারী আসলে 7 বছরের কোনো বালিকাকে ধর্ষণ করলে শাস্তি দিতে হবে। ওখানে তো 7 বছর উল্লেখ নাই সংবিধানে। আমার মনে হয় এই জন্যই হয়তো বা সালাউদ্দিন কাদেরের মতামত নিয়ে আসলে তারা ধর্ষণের কোনো শাস্তি করছে না। শুধু অবশ্য দেখলাম যে অপরাধীকে ধরা হয়েছে। আমরা বলতে চাই যে যেহেতু অপরাধীকে ধরা হয়েছে, অপরাধীকে যেন কোনোভাবে ছাড় না দেওয়া হয়।